আপাতত এই গাছগুলোকে বাই বলে আজকে যাচ্ছি, কারণ নেক্সট 2 দিন দেখা হবে না। এত সুন্দর জবা ফুল ফুটেছে দেখো, এটা পিঙ্ক কালারের, মানে বিশাল বড়, জাস্ট বিশাল বড়, বিশাল বড়। আরেকটা জবা ফুল ফুটেছে, সেটা হচ্ছে এই লালটা, কি দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, যেটার কথা তোমরা এর আগে প্রচুর ব্লগে শুনেছো। খুব দূরে কোথাও যাচ্ছি না, আগেও বলেছি, খুব কমন একটা জায়গায় যাচ্ছি মায়ের বার্থডে সেলিব্রেট করতে। কারণ প্রত্যেক বছরই না মার জন্মদিনটা একটু অন্যরকম ভাবে, একটু দূরে বলতে বাড়িতে নয়, বাড়িতে না থেকে একটু কোথাও গিয়ে সেলিব্রেট করার ইচ্ছা থাকে। তো আগের বছর গেছিলাম শান্তিনিকেতন, আগের বছর গেছিলাম একটা জায়গায় রোড ট্রিপে, এই সমস্ত। তো এবছর যেহেতু উইকেন্ডে পড়েছে, সেই জন্য আরো ভালো করে ডিসিশনটা নেওয়া, ভাবলাম কোথাও যাওয়া যাক। তো অনেক জায়গা মাথায় এসেছে, তার মধ্যে থেকে ফাইনালি যেটাতে যেতে পারছি সেটা হচ্ছে দীঘা। আমরা প্রথমে ভেবেছিলাম শান্তিনিকেতন যাব, কিন্তু যেহেতু একবার অলরেডি শান্তিনিকেতন গিয়ে এসে, সেই জন্য শান্তিনিকেতন গেলাম না। সো ফাইনালি উই আর গোয়িং টু দীঘা। আমরা বাসের টিকিট পাইনি, কারণ যেরকম বলেছি খুব তাড়াতাড়ি করে প্ল্যানটা হয়েছে আর কি, সেই জন্য আমরা ট্রেনে যাচ্ছি, 2টোর সময় ট্রেন। তো এখন বেজে গেছে প্রায় 1:45, আমরা এখনো বাড়ি থেকে বেরোতে পারিনি, ঝটপট করে এখন উবার বুক করব। আর এখন কিছু দেখাতে পারছি না, একদম লাস্ট মোমেন্টে হচপচ অবস্থা। কালকে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তার লাস্ট মোমেন্টে থেকেই যায় কিছু না কিছু জিনিস। তো সেই সমস্ত নিতে একটু লেট হয়ে গেছে। টার্গেট করেছিলাম 12:30টার সময় বেরোবো, বাট বেরোতো হয়ে ওঠেনি। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করেছি, সকালবেলা আমার সকাল মানে তো সকাল 10টা। তো সমস্ত কিছু করে এখন আপাতত বেরোচ্ছি। উবারটা বুক করি, উবার আসতে কত টাইম লাগাবে আমি সিরিয়াসলি বলছি জানি না। তো উবারে উঠে তারপর দেখা হচ্ছে। তো চলো। আর হ্যাঁ, পিসি নিজে বসে আছে, তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, কারণ কালকেই মার জন্মদিন। আজকে রাত্রিবেলা একটা প্ল্যান আছে ছোটখাটো, আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়া যাক। How are you feeling? টেনশন। কেন? ট্রেন যদি চলে যায় টাইম লাগে। কোথায় ভাই? চাপ কেন নিচ্ছ? এত চাপ? তোমার ট্রেন 1 ঘন্টা লেট, এই জন্য বলেছিলাম বাসে করে যেতে। ট্রেনে করে কেন ওয়াই ট্রেন, সেটাও আমরা লেটে কাটার জন্য আমরা এসিও পাইনি, ইটস নন এসি। ওয়াই ট্রেন? আমরা যদি বাসে করে যেতাম এতক্ষণে আমরা পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যেত, 1টার মধ্যে পৌঁছে দেয় বাস। বলেছি আমার কথা শুনবে, এইসব পাকাপোনাগুলো করবে না, বলেছি তো। যদি তোমার কেক না পাই তখন কি হবে? কোথায় যাচ্ছ? দেখি 2:30 বাজে, আমার এখন ব্লগ আপলোড করার টাইম হয়ে গেছে। করে দে। নর্মাল জল হবে, একটা 1 বোতল জল। আর কি নেবে এখান থেকে? কটা বাজে বলো? 3:40 বাজে। আমাদের 2:30টার সময় ট্রেন ছেড়ে দেওয়ার কথা ছিল, ট্রেন তো আসেইনি, ছাড়া তো দূরের কথা। এখন বলছে ট্রেন আসবে 4:30। এরপরে লোকে ইন্ডিয়ান রেলওয়েজ IRCTCর ওপরে ডিপেন্ড করে। আমাদের 2:30টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল, যার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। 2:10-এ আমাদেরকে নিউ কমপ্লেক্সে ছাড়ার কথা ছিল উবারের, সেখানে একটু জ্যাম হচ্ছিল বলে 3 মিনিট লেট হচ্ছিল বলে আমরা ওল্ড কমপ্লেক্সে নেমে দৌড়াতে এখন এখানে এসেছি। এখন মানে এসেছিলাম, ভেবেছিলাম 2:30টার সময় ট্রেন, আর এখন 3:40 বাজে। ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টও নেই, ছাড়া তো দূরের কথা। আজকের দিনটা পুরোপুরিভাবে নষ্ট, মানে যা কিছু প্ল্যান ছিল সমস্তটাই নষ্ট। আর ভালো লাগে না, এবার মনে হচ্ছে বাড়ি চলে যাই। আগে আমাদের প্ল্যান ছিল আজকে আমরা ডায়মন্ড হারবারে যাব, এবার মনে হচ্ছে এখান থেকে শিয়ালদাতে গিয়ে ডায়মন্ড হারবার ট্রেন ধরে ডায়মন্ড হারবারেই চলে যায়। বাট আমাদের হোটেল বুক হয়ে গেছে 3,500 টাকা দিয়ে, আমাদের ফেরার বাসের টিকিটস বুক হয়ে গেছে। এইগুলো লস হবে জেনেই
আমরা যাচ্ছি না। বাট যদি 4:30 পর হয়েছে, মানে 5টা যদি বেজেছে, আমি তো এখান থেকে চলে যাবো, ব্যাস। কে কি করবে জানি না, আমি চলে যাবো। আমাদের তো ট্রেনের কোনো আতা পাতাও নেই, সেই জন্য আমরা এখন একটুখানি হাওড়া নিউ কমপ্লেক্সটা ঘুরতে বেরিয়েছি। কারণ আমরা এখন এটাই একটা বিশাল বড় ডাউটে এসে গেছি যে আমাদের আদৌ আজকে যাওয়া হবে কি হবে না। কেউ কেউ বলছে আজকে বাড়ি ফিরে কালকে সকালবেলা বাসে করে যাওয়া হোক, আবার কেউ কেউ বলছে যে আজকে এখান থেকেই আমরা মেট্রো করে ইয়েতে যাওয়া হোক, ডায়মন্ড হারবার। কেউ কেউ ভাইয়ের যেরকম ইচ্ছা রয়েছে ফলতা যাওয়া হোক। তো জানি না, কিছু বোঝা যাচ্ছে না। যদি সেই বাসে করেই যাওয়ার হতো তো আজকেই সকালবেলা বাসে করে চলে যেতাম। ভাই আজকে সকালে বাসে এরা যেতে চাইলো না, কারণ অনেক সকালে উঠতে হবে বলে। ঘুরতে গেলে সকালে উঠতে চায় না। A few hours later. ফাইনালি এখন বললো যে আসছে, তাই এখন যাচ্ছি 19 নাম্বার প্ল্যাটফর্মে। হ্যাপি এবার? দেখি মোচা না আলু? আলু ভালো। হ্যালো, মোটাটা বেশি ভালো। এইসব খাওয়া কবে থেকে স্টার্ট করলে? প্রচন্ড খিদে হয়েছে বলে এইসব খাবে? প্রচন্ড খিদে পেয়েছে বলে এইসব খাবে? কি করবো? আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। জান না, It's 8:52 আর এখনো আমরা পৌঁছাইনি। জানি ভাই, রাত 9:10। দেখো এই যে ওই মালগুলো, ওই যেটা দেখলাম আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু ঝট করে রুম টোরটা দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য রুম। এখানে সুন্দর একটা ইয়ে রয়েছে। এখানে প্রবাবলি দ্য বাথরুম। সি ইজ দ্য বাথরুম। তারপরে ঢুকে এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, একটা বেড, টিভি, এখানে সব কফি টফি বানানোর জিনিসপত্র রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এইসব রয়েছে যাবতীয়। দ্য মেন পার্ট, দ্যাট ইজ দ্য ব্যালকনি। হিয়ার ইজ দ্য ব্যালকনি। Yes, this is the balcony. আজকে লাইটগুলো জ্বালাইনি। ওই দিকে রয়েছে বিচ। দিস ইজ দ্য ক্লিয়ার ভিউ। এটা একটা রুমের আপাতত ভিউ দেখালাম, আরেকটা রুম একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে লাইটও আছে, লাইটটা জ্বালিয়ে দিলাম। দিস ইজ দ্য ক্লিয়ার ভিউ। সমুদ্রটা রয়েছে এর পারে। রুম নাম্বার 114 আরেকটা রুম, সেটা হচ্ছে এরকম। এইটা জাস্ট ব্যাক সাইডের ভিউ রয়েছে। এখানে ওই সেম একটা লাগেজ রাখার জিনিস রয়েছে, এখানে রয়েছে মিরর, এখানে এইসব জিনিসপত্র রয়েছে। আর এখানে কি আছে একটু দেখি। ও আচ্ছা, এখানে হচ্ছে ব্যাক সাইডের ভিউ, খুবই সুন্দর, যথেষ্ট স্পেশিয়াস। এখানে রয়েছে কিং সাইজ বেড আর এইসব জিনিসপত্রগুলো রয়েছে, ফোন আছে। এটা খুব সম্ভবত একটা, রাইট, এটা জাস্ট ওপেন করা যায় না, এটা একটা গ্লাস উইন্ডো টাইপ অফ। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এসি, এখানেও কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে। ওই রুমে যেটা দেখাতে ভুলে গেছি, দ্যাট ইজ মিনি রেফ্রিজারেটর, এখানে বসার জায়গা রয়েছে। আর এটা একটুখানি খুলে দেখা যাক। হ্যাঁ, দিস ইজ দ্য পোর্শন। এখান থেকে পুরো সুইমিং পুলটা
সুইমিং পুলের ভিউ রয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আমরা এখনও ডিসাইড করিনি যে আমরা কে কোন রুমে থাকবো। তারপরে এখন আপাতত আমরা বেরোবো একটু কেক কিনতে। কারণ নয়তো দোকান বন্ধ হয়ে যাবে আর কেক কেনা ছাড়া আমাকে ভূতের মতো লাগছে। যাই হোক, এখন আপাতত চলো বেরোই, কেকটা কিনে আনি ঝটপট করে। হ্যাঁ, কি সুন্দর একটা গাড়ি বারান্দা, খুব সুন্দর। দেখো গাড়ি, এটা একটা কার্ট, বেসিক্যালি ফুড কার্ট, ফুড ট্রাক, তার উপরে বসার জায়গা, ভীষণ অন্যরকম। বৃষ্টি পড়ছে মোড়ে। যা, ওই কেকটাই নেই। কেক নেওয়া ডান, যেটার জন্য সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম। এই কেকটা কে দিল মাকে? গুড লাক। আমি দিয়ে। ওয়াও, সো প্রাউড মোমেন্টস। এসব ব্লগে দিলাম না। কিরকম লাগছে ভিউটা একবার দেখিয়ে দিলাম। লাইট তো জ্বালাইনি, সবচেয়ে বড় কথা। লাইট জ্বালালে আশা করছি ভালো লাগলো। খুব সুন্দর ডেকোরেশন অ্যান্ড দিস থিং, যেটা খুবই সুন্দর লেগেছিল আমার, দেখানো হয়নি, সেটা হচ্ছে এই রুমটার বাথরুমটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা সেপারেট শাওয়ার এরিয়া রয়েছে অ্যান্ড দিস ইজ ভেরি 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 মাচ নিট অ্যান্ড ক্লিন। এখানে সব টয়লেট্রিজ দেওয়া রয়েছে, which is a very good part. আমরা এবার দীঘাতে এসে উঠেছি দ্য পিকুজ ইন হোটেলে। আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম, কেননা প্রি বুকিং না করলে এই টাইমটাতে একেবারেই পাওয়া যায় না, এটা ভেবেই। যাই হোক, তো এই হোটেলটা হচ্ছে জাহাজবাড়ি থেকে উদয়পুর সি বিচের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যেই হোটেল। আমাদের সামনেই যেরকম দেখলে ঝাউবন ছিল, ঠিক সেরকমই সামনে। এছাড়া আর কোনো রকম কোনো গার্ড নেই। তবে এখানে এসে যেটা আমার সব থেকে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। এত সুন্দর দেখতে অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, প্রচণ্ডভাবে পিকচার পারফেক্ট। আমরা আজকে একেবারেই বিধ্বস্ত অবস্থায় আমরা এখানে এসে পৌঁছেছি বলে কোনো রকম কোনো ফটো টটো তুলিনি, কিন্তু ইচ্ছা আছে কালকে প্রচুর ফটো তুলব। দেখো, দুর্দান্ত না? আপাতত আমরা এসে গেছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারা যাচ্ছে না। আর দেখালাম হোটেলটা এত সুন্দর, এই খাবার জায়গাটা, রেস্টুরেন্টটা, আর কি যে কি বলবো। যাই হোক, আমরা এখন অর্ডার দিয়েছি ভাত, রুটি, তার সাথে মিক্সড ভেজ, ডাল, চিকেন মশালা, কাতলা মাছ, পমফ্রেট মাছ আর গ্রিন স্যালাড। এটা আপাতত দেওয়া হয়েছে। স্ন্যাক্স তারপরে নেওয়া হয়েছে। স্ন্যাক্স কি নেওয়া হয়েছে আমি এখন আপাতত জানি না, সেটা জানতে হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ভাত মানে প্রাণটা সকালে ভাত খেয়ে বেরিয়েছি, বা তারপরেও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যার জন্য এখন এসেই প্রথমে ভাত নিয়ে ফেলেছি। একটু সবজি দিয়ে ভাত সাইডে একটু মেখে খাবো। ওইখানে আরেকটা সবজি আছে। খাওয়া তো মোটামুটি শেষ। কেমন খেলে? খুব ভালো খেলাম, প্রত্যেকটা রান্না দারুণ। আরো খিদের পেটে মনে হচ্ছে না, আরো দারুণ, ভীষণই ভালো খেলাম। সো এই জাস্ট আমরা খেয়ে দিয়ে ওপরে এলাম। এখন প্রায় 11:30 মতো বাজে রাত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ব্লগটা এখন শেষ করলেও দিনটা এখন শেষ হচ্ছে না, তার কারণ রাত 12টার সময় মায়ের বার্থডে সেলিব্রেট হবে। তো ওই পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ আমি চাইছি যে মায়ের পুরো জন্মদিনের ভিডিওটা পুরোটা জন্মদিনের পার্টেই থাকুক, সেই জন্য আর কি ডিসিশন। সেই জন্য এখন এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দীঘা সিরিজটা কিন্তু অবশ্যই দেখো, মানে উইদাউট আ স্কিপ।
সেটারও একটা কারণ আছে, কারণ যদিও পুরোপুরিভাবে দীঘা ঘুরে বেড়ানোটা হয়তো হবে না। আর ওই যে পেছনে ভাই শুয়ে আছে, আসলে এই ঘরটায় মানে এই রুমটাতে আমি আর ভাই থাকছি, ওই রুমটাতে মা আর পিসি থাকছে। কারণ ওরা যা নাক ডাকে ওদের সাথে আমি থাকতে চাইনি, সেই জন্য আমি ভাইয়ের সাথে আছি। প্লাস আমার না এরকম হোটেল রুমে এসে আমার এরকম নোংরা ঝোংরা করে রাখা একদম পছন্দ না। আর সেই জন্য ভাইকে ধমক ধমক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো আমি রুমটা, ওই জন্যই ভাইয়ের সাথে থাকা আর কি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এর পরের পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। সো বাই গাইজ অ্যান্ড কিপ ওয়াচিং, বাই।